ভোট পরবর্তী হিংসায় হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে, যে অত্যাচার হচ্ছে, আজকে দাঁড়িয়ে সমস্ত হিন্দু সংগঠন একত্রিত হয়ে আজকে রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এবং রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করার পরে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন, মেচেদা ইসকনের আশ্রমের ওপরে আক্রমণ হয়েছে, তাদের উপর মিথ্যা কেস ইত্যাদি হয়েছে। আজকে যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক পরিষ্কার ভাষায় বলছেন যে 30% হিন্দুকে নাকি কেটে ভাসিয়ে দেওয়া হবে ভাগীরথীর জলে, এবং তারপরেই হিন্দুদের উপরে এই অত্যাচার নেমে এসেছে। তাহলে এটা ইনস্টিগেশন, এই ইনস্টিগেশন, তার বিরুদ্ধে তার প্রতিবাদ। সমস্ত হিন্দু সমাজকে একত্রিত হতে হবে পশ্চিমবঙ্গে। আরেকবার দাঁড়িয়ে আমরা 46-এর দোরগোড়া এসে দাঁড়িয়েছি। ওয়েলিংটনের মাটিতে দাঁড়িয়ে মিছিল হচ্ছে উত্তর কলকাতায়, যেখানে আশুতোষ লাহিড়ী, শ্যামাপ্রসাদ মুখার্জি, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়রা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হোমল্যান্ডের লড়াইটা লড়েছিলেন। আজ আরেকবার সেই বাঙালি হিন্দু হোমল্যান্ডের লড়াই আমাদেরকে লড়তে হচ্ছে। যেভাবে দেখছি বামেদের আমল থেকে শুরু করে আমাদের যেভাবে হিন্দুদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, তার জন্য আজকে সমস্ত হিন্দু সমাজ এক হয়েছে। যেখানে আজকে হিন্দুরা একত্রিত হয়ে রাস্তায় নেমেছে, কারণ আজকে আমাদেরই ঘরের মায়েদের উপর যেভাবে মায়েরা দূষিত হচ্ছে, আমাদের মায়েদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আজকে যেভাবে যারা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত বা পলিটিক্যাল যারা পলিটিক্স নাও করে, তারা যদিও রাষ্ট্রবাদী পার্টির জন্য যারা লড়াই করছে, রাষ্ট্রের জন্য যারা লড়াই করছে, তাদের পর্যন্ত আজকে তাদের উপরে অত্যাচার চলছে। আজকে সমগ্র হিন্দু সমাজের উপরে আঙুল উঠেছে, তাদের উপরে অত্যাচার চলছে। আজকে প্রত্যেকটা হিন্দুরা ওই জন্য রাস্তায় নেমেছে। এমনকি আপনি দেখবেন মিছিলের সামনে মায়েরাও আছে, কারণ আমরা দেখেছি সন্দেশখালীর মতো ঘটনা, আমরা দেখেছি গান্ধুরের মতো ঘটনা, যেখানে সন্দেশখালীর মতো ঘটনা ঘটেছে, যেখানে দিনের পর দিন আমার মায়েদের উপর অত্যাচার চলেছে, সেখানে একবারও রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত সেখানে যাননি। আজকে আমার মায়েরা যেখানে রাস্তায় নেমেছে, আগামী দিন যতদিন না পর্যন্ত আমার রাজ্যের মায়েরা বোনেরা সুরক্ষিত থাকছে, ততদিন না পর্যন্ত এইভাবেই বঙ্গ বিবেক যে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে, সেখানে যারা মায়েরা উপস্থিত আছে, শুধুমাত্র এই মায়েরা না, পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা মায়ের রাস্তা নামবে। এইখানেই প্রশ্ন যে এই যে পোস্টাল ভায়োলেন্স, এখানে কিন্তু শুধুমাত্র বিজেপির কর্মীরা আক্রান্ত বা পুরুষরা আক্রান্ত তা নয়, মহিলা আক্রান্ত এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আক্রান্ত হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে। কি বলবেন, বাংলাকে এটা দেখার জন্যই সোনার বাংলার কথা বলেছেন? দেখুন, গাছের গোড়াটাই তো খারাপ হয়ে গেছে না। পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের কিছু হলেই তার ক্যারেক্টারের দিকে আঙুল তুলছে। তিনি মহিলাদের রেপ হলে তার একটা রেট চার্জ বেঁধে দিয়েছে, তাহলে রাজ্যের মহিলারা কত সুরক্ষিত থাকবে? আর শিক্ষার কথা বলতে বাচ্চাদের মধ্যে শিক্ষার হাত পুরো বহাল হয়ে গেছে। আজকে মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি আছে, তিনি নিজের হাতে ছাত্র সমাজকে আলোক থেকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজকে যেভাবে আমরা দেখেছি মুর্শিদাবাদে দুজন ছাত্রের হাতে বন্দুক পাওয়া গেছে, বোমা পাওয়া যাচ্ছে। আজকে যেখানে পেন খাতা তুলে দেওয়ার কথা, সেখানে রাজ্যে তাদের হাতে বন্দুক বোমা তুলে দিচ্ছে। তাহলে আপনারাই ভাবুন, আজকে সমাজই ভাবুন, সমাজের লোকজন ভাবুন, যাতে পশ্চিমবঙ্গে কোন দিকে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী ফেলে দিচ্ছে। নির্বাচন করে বেশ শুরু হয়েছে, কেন এই বাংলায় এই ঘটনা বারংবার হবে? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই চাইছে যে বাংলার মানুষ সুরক্ষিত থাক। যারা ওনাদের উনি চাটবে, তারাই একমাত্র তাদেরকে উনি দেখবেন, না হলে কাউকে দেখবেন না। না হলে একজন ধর্ষিত, যখন একজন মহিলা ধর্ষণ হয়, তাকে সে যখন থানায় কেস করতে যায়, তাহলে কেন তাকে দেখা হয় যে টিএমসি কেউ করেছে কিনা? টিএমসি কেউ করলে তার কোনো কেস নেওয়া হয় না, কেন করা হয়? কেন আজকে মহিলাদের সাথে এরকম করা হচ্ছে? আজকে তার জন্য বঙ্গবিবির যে প্রতিবাদ সভার আয়োজন করেছে, যে প্রত্যেকটা মা বোনেরা রাস্তায় নেমেছে, কারণ আমরা হিন্দু, আর হিন্দু ভাই ভাই। আমি এটাই বলবো। এটাও শোনা গেছে যে হিন্দুদেরকে ভাসিয়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে, এই আমরা শুনেছি। যারা ভারতবর্ষে কাজে আসে না, যারা ভারতের মধ্যে থেকেও, ভারতবর্ষের মধ্য থেকে দেশবিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছে, দেশবিরোধী যারা, তাদেরকে আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি, বা এখানে যারা প্রেজেন্ট আছে, যারা উপস্থিত আছে, তারাও মনে করে তারা ভারতবর্ষের লোক না, তারা হিন্দু না। সেখানে যেই বলুক না কেন, যারা ভারতবর্ষের কোনো মানুষের দিকে আঙুল তুলবে, যারা হিন্দু সমাজের প্রতি কোনো মানুষের দিকে আঙুল তুলবে, তারা হিন্দু সমাজের কথায় কোনো হিন্দুই না। বলে ভারত মাতা কি বন্দে। পশ্চিমবঙ্গের সকল হিন্দু এক হও, পশ্চিমবঙ্গের সকল হিন্দু এক হও। ধিক্কার জানাই রাজ্য সরকারকে, কেন হিন্দুদের উপর এরকম অত্যাচার হচ্ছে? আমরা বলতেই চাই না, ওই কথাটাই আনবেন না। মা দুর্গার যে বিজয়ের বিসর্জন পিছিয়ে দেয়, সে আবার হিন্দু, তাকে বলছেন হিন্দু। ভারতবর্ষে
মা দুর্গার বিজয়ের বিসর্জন পিছিয়ে দিল কেন? কিন্তু কোথাও এরকম সন্ত্রাস হলো না। ইসলামিক সমাজের মুসলিম সম্প্রদায় তাদের পরব আছে, লজ্জা লাগছে না? অনেকে বলছেন হিন্দু, এখানে রাজনৈতিক প্রতিহিংসা আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা আড়ালে হিন্দুদের ঘটনা যাচ্ছে। এই হেন নাটকের ঘটনার প্রতিবাদ করতেই আজকে আমরা সকলে রাস্তায় নেমেছি। কি বলবেন এর সমাধান কি? আজকে কারণ একটাই, রাষ্ট্রপতি শাসন চাই। হিন্দুদের ভবিষ্যতে একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কারণ হয়তো অনেকে বুঝতে পারছেন না, কিন্তু ঈশান করে সবুজ মেঘটা অনেকদিন আগে থেকেই জমেছে। শাক বাজায়, সেই শাকে তার ফল হিসাবে আমরা দেখতে পেয়েছি কখনো ধুলাগড়, কখনো উলুবেড়িয়া। সেই মায়ের তার ফল হিসাবে আমরা কখনো দেখতে পাচ্ছি ভাঙড়। কালীর রূপ এই ধারণ অন্যায় করুন। আর কদিন চলবে? কালী সাধারণ মানুষদের কাছে আমাদের প্রশ্ন। আপনারা কম আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী এই হিংসা, যেটা রাজনৈতিক প্রতিহিংসার আড়ালে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে। তাদেরকে ইন্ধন যোগানো হচ্ছে। স্বাধীন ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে যেখানে প্রত্যেকেরই ধর্মাচরণের স্বাধীন অধিকার আছে, সেখানে কেন বারবার কারোর গায়ে কোনো ধর্ম পালন করার জন্য সাম্প্রদায়িকতার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়? আমাদের প্রথম প্রশ্ন। নাশকতা হয়েছে, দেখান তো একটা আর হিন্দু আছে, দ্বিতীয় বক্তব্য, একটা হিন্দু যে নেই। এইখানে তারপর তাদের আজকে পশ্চিমবঙ্গে যেরকম হিন্দুদের উপর অত্যাচার কেন হচ্ছে, এই অত্যাচার? এরকম অত্যাচার কি ভারতবর্ষে বা অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো লোকসভায় হয়েছে? সমগ্র হিন্দু এক হও, আজকে আমাদের এই প্রতিবাদ সমগ্র মিছিল, হিন্দু এক হও, হিন্দুদের উপর আজকে অত্যাচার আমাদের হচ্ছে এই না, প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গে সমগ্র হিন্দুদেরকে হিন্দু এক করার জন্য। সমগ্র হিন্দু এক হও। পশ্চিমবঙ্গের বিগত 2-3 বছরের ইতিহাস যেটা বলছে, আয়োজন করা সেটা হচ্ছে হচ্ছে সমস্ত হিন্দু সমাজ প্রত্যেকবার ভোট হবে রাস্তায় এবং নেমেছে। তারপর রাজনৈতিক ভোট প্রতিহিংসার পরবর্তী জেরে যে সমস্ত হিন্দুদেরকে মারা হবে। পরবর্তী কখনো হিংসায় যারা কখনো যারা প্রকাশ্যে আক্রমণ করছেন শাসক দলের তাদেরকে নেতা ভয় বলবে, দেওয়ার দায়িত্ব আমরা তাদের 70% হয়ে রাস্তায় বা 30% যেখানে দাঁড়িয়ে ওই সুযোগ পাইছে তোমাদেরকে যদি সেটা বলতে পারে ভাগাভাগি করে ফেলে হিন্দুকে দেবো। কেটে ভাগ আবার করে কখনো জলে এটা ভাসিয়ে বলা দেওয়া হবে হবে, তাহলে যে তার একবার প্রতিবাদ হবে। ভোট পেরিয়ে যদি যাক, মুখ্যমন্ত্রী তারপরে সবাইকে রেখে দেবো। আক্রমণ করেন, আজকে ভারত 1947 সালে নোয়াখালীর যে ঘটনা ঘটেছিল, সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। যদি আমরা বাঙালি হিন্দুরা সজাগ না হই, তাহলে আগামী দিনে হয়তো এই মাটিতে জাহাঙ্গীরের সরকার হাত থেকে, জামাত ফ্রন্টের সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠা, যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এখানে এসেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে তারা ব্যর্থ। তৃণমূলের দুটি ভাই কংগ্রেস আর সিপিএম আর কংগ্রেস ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে, যা সিপিএম তাহাই তৃণমূল। সেই একই হারমাত্রা জল্লাদের সরকার চালাচ্ছে। তাই জন্য আমাদের পশ্চিমবঙ্গের এই অবস্থা। তাই জন্য এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, তাই জন্য এরকম ভাবে দাঁড়িয়ে তাহারুষ করার এই সাহস হচ্ছে এখানে দাঁড়িয়ে। আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন, যদি আপনারা বলেন যে তৃণমূলের মতো মারপিট করা, সিপিএম এর মতো মারপিট করা, আর মাকে রক্তমাখা ভাত খাওয়ানো আর সন্তানকে সুকোলের সেখানে তুলে নিয়ে খুনের মধ্যে ফেলে দেওয়া, এই আন্দোলন আমরা করতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমরা গণতান্ত্রিক উপায় আক্রমণ, আমরা আন্দোলন করি। বাকি যা করার ভোট আছে, ভোট এবার সরকারকে ভাবতে হবে পপুলেশন কন্ট্রোল বিল তারা নিয়ে আসবেন কিনা। 12 বাচ্চার বাপেরা সাবসিডি নেবে আর 2 বাচ্চার বাপেরা ট্যাক্স জমা দেবে, এটা দীর্ঘদিন ভারতবর্ষ ধর্মশালা নয়, এটা হতে পারে না। বামপন্থী কালচার, বামপন্থী রাজত্ব, বামপন্থী শাসন যে যে জায়গায় ভারতবর্ষে হয়েছে, সেইখানে এই ভয়ঙ্কর সেখানে এই ধরনের হিংসা দেখা দিয়েছে। হিংসা আমরা অতীতেও দেখেছি, এখনো দেখছি। কেরালা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই এই কালচারাল মার্কসিজমের এই কালচারটা, এটাকে নষ্ট করতে হবে পশ্চিমবঙ্গে। কারণ এখানে কমিউনিস্ট পার্টি রাজত্ব থেকেছে 100 সময়। এই কমিউনিস্ট আইডিওলজি যেখানে যেখানে কাজ করেছে, সেখানে সেখানে এই ধরনের মনোবৃত্তি, এই ধরনের হিংসক মনোবৃত্তি, ক্ষমতায় থাকার লোভ লালসা এখানে থেকেছে, থাকবে। এটা আমরা দেখেছি, অতীতেও দেখেছি, এখনো দেখছি। যা সিপিএম তাহাই তৃণমূল, কোনো আলাদা কোনো কিচ্ছু নেই। সরকার তো সরকার চালাচ্ছে না, একটা ক্লাব তো সরকার চালাতে পারে না। যারা শুধু টাকা খাওয়ার জন্য আর নিজেদের সংকীর্ণ মানসিকতা, রোজগারের অর্থ তাদের ঘরে তুলবে বলে তারা যে পশ্চিমবঙ্গটাকে বিসর্জন দিতে চাইছে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন করে দিয়ে, আজকে প্রায় 38 থেকে 40% যেখানে ডেমোগ্রাফিক ইনভেশন হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে তাদের কোনো ব্যাপারে কোনো কিছু খেয়াল নেই। তাই আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। বলছে যে মানে ভোট ছড়ালে ঘরে হবে, ওদের তালিকা তারপর আপনাদের এই মিছিল কি বলবেন? কোর্টের অর্ডারই সবাইকে বাড়ি ফিরতে হচ্ছে। কোর্ট অর্ডার না দিলে পরে সরকার প্রশাসন নড়ে চড়ে বসছে না, এটা তো দুর্ভাগ্য।
কেন হিন্দু সমাজকে এই জিনিসটা করতে হবে? আমরা কি অন্য জায়গা থেকে এসেছি? বাঙালি হিন্দু হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখার্জি কার জন্য তৈরি করেছিলেন? হিন্দুদের জন্য তৈরি করেছিলেন, বাঙালি হিন্দুর জন্য তৈরি করেছিলেন। তাহলে সেখান থেকে আমাদেরকে আজকে দাঁড়িয়ে কোর্টে কেন যেতে হবে? আমরা নিশ্চিন্তভাবে নিজেদের ভোট কেন দিতে পারবো না? বন্দে মাতরম!